পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে রামগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউদরখের উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ব্যাপারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াসউদ্দিন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আহমেদ, সাবেক সদস্য আব্দুল আজিজ মজুমদার, জেলা ছাত্রদলের সহসভাপতি কামাল উদ্দিন রায়হান, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাসেল, ইউনিয়ন বিএনপির একাংশের সদস্য সচিব আবুল খায়ের কোম্পানি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ, জেলা ছাত্রদলের সহসভাপতি বিলাল হোসেন বাবু, বিএনপি নেতা মন্নান কামার, নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসেন সাধু, যুবদল নেতা শাখাওয়াত ফাল, যুবদল নেতা আব্দুল করিম নাজিম, ছাত্রদল নেতা কামাল হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ মনোয়ার সাগর সহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত যুবদল ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাণ্ডবে আপনাদের ফ্যামিলি এবং আপনার অনেক নির্যাতিত। আমি আজকে একটা কথাই বলবো, আপনাদের ইনশাআল্লাহ মূল্যায়ন হবে। আর আপনারা মানুষের, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের দুঃখ কষ্ট শুনবেন। এই ষড়যন্ত্রকারী যারা বিএনপিকে নস্যাৎ করতে চায়, যুবদলকে নষ্ট করতে চায়, ছাত্রদলকে নোংরা রাজনীতি শিখাতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, সামনের দিনে আমরা আর ছেড়ে দেব না। যারা রাজপথে ছিলেন, কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, মামলা হামলা খেয়েছেন, আজকে যদিও কাউকে আমি শুনতে পেরেছি আমাদের আবুল খায়ের কোম্পানিকেও নাকি বহিষ্কার করা হয়েছে। উনি তো একজন ত্যাগী নেতা, উনার মতো ত্যাগী নেতাকে খুঁজে পাওয়া যাবে 2 নং নোয়াগাঁয়? এসব নেতাকে কি আপনারা হারাতে দিবেন? অবশ্যই আপনারা এইসব নেতাদের পাশে থাকবেন, এটা আপনাদের আমাদের ইমানি দায়িত্ব। যে আমরা মাত্র প্রাথমিক স্বাধীনতা অর্জন করেছি, আগামী দিনে আমাদেরকে আমাদের লক্ষ্য বুঝতে হলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে আমাদেরকে ক্ষমতা আনতে হলে আমাদেরকে এখন আমাদের তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আজকে আমাদের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটা কথাই বলতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা উপজেলায় যারা যুবদলের নেতৃবৃন্দ আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনারা ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যারা কর্মী সমর্থক নেতৃবৃন্দরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, তাদের প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনাদেরকে নিয়ে রাতের অন্ধকারে, রাত 2টা 3টা আপনাদেরকে নিয়ে আমি রাজপথ, এই স্বৈরাচার খুনি হাসিনার বিরোধী এক দফা আন্দোলন রাজপথ করেছি। তখন আপনারা আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে মন্নান ভাই, আপনার ডাকে যে আমরা রাজপথ করতেছি, আগামী দিনে আপনারা আমাদেরকে কি দিবেন? আমি আপনাদেরকে একটাই বলেছি, আপনারা আমার কাছ থেকে কোনো টাকা চান নেই, কোনো অর্থ চান নেই, শুধু আপনারা একটা সম্মান চেয়েছিলেন, আপনাদের দাবি ছিল। তখন আমি আপনাদেরকে বলেছি, আমার নেতারা আমাকে যে রাজনীতি দিচ্ছে, আমি আপনাদেরকে সেই ইউনিয়ন যুবদলকে সেই রাজনীতি দিব। আপনারা জানেন, এই স্বৈরাচার হাসিনা সরকার যখন এই দেশে অধিষ্ঠিত হয়েছিল,